বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আচ্ছা, গামলা ফোকলার মিলমিশ হয়ে গেছে মনে হচ্ছে। কেন মনে হচ্ছে আর সেটাও তোমাদেরকে বলবো। তার আগে বলি, এই যে গামলা গতকালের ভিডিওতে বলেছে বিয়ে বাড়ি এসে সব কিছু পাল্টে গেল। ঠিক আছে, বিয়ে বাড়ি এসে সব কিছু পাল্টে গেল। যদি বলতো বিয়ে বাড়ির সব কিছু পাল্টে গেল তাহলে মানা যেত, কারণ ও বললো ঘর টর রং হয়েছে, দেওয়ালে আর্ট হয়েছে, হ্যানা ত্যানা হয়েছে। নতুন বিয়ে লাগলে কিন্তু সব বাড়িতে একটু রং টং করে আর কি, নতুন নতুন লাগার মতন। সেটা যদি বলতো তাহলে কিন্তু মেনে নেওয়া যেত যে হ্যাঁ বিয়ে বাড়ি পাল্টে গেছে, কারণ এর আগেও আমরা ওই বিয়ে বাড়ি দেখেছি, মানে আগে যখন ও গেছে। তো সেক্ষেত্রে এখন বিয়ে বাড়ি রং চং করে পাল্টে গেছে সেটা বলতো। কিন্তু ও বললো বিয়ে বাড়ি এসে সব পাল্টে গেল, তার মানে ওর জীবনের সব পাল্টে গেছে। কি পাল্টে গেছে আমাদেরকে সেটা নিয়ে কিন্তু খোলসা করে কিচ্ছু বলেনি। কিন্তু ওদিকে ফোকলা একটা লাইভ করেছিল, যে লাইভটা নিয়ে আমি গতকাল ভিডিও করেছি আর কি, যেটা হচ্ছে সোনার ব্যাপারটা নিয়ে যেটা মানে যে মিত্রবাড়ি সোনা চুরির ব্যাপারটা নিয়ে ও কিছু ক্ল্যারিফিকেশান দিয়েছে ফোকলা, সেটা নিয়ে আমি অলরেডি ভিডিও করেছি। কিন্তু এর পরেও কিছু বলার আছে, সেটা নিয়ে আমি বলবো। এবার হচ্ছে ফোকলা ভিডিও করেছে, দুটো লাইভ করেছিল, একটা অলরেডি প্রাইভেট করে দিয়েছে, আর জানি না মানে কি ছিল আরেকটা লাইভ যেটা আমরা মোটামুটি সবাই দেখতে পাচ্ছি। তো সেটা থেকে আমরা এটুকু বুঝতে পারি যে ফোকলা নিজেকে একদম মানে কি বলবো ভিকটিম, মানে সবচেয়ে দোষী হয়েছে এখন যেন ফোকলা, কিন্তু ও সবচেয়ে নিরপরাধ ইনোসেন্ট একটা ছেলে, সেটা ও বোঝাতে চাইছে। সবচেয়ে ইনোসেন্ট একটা ছেলে, ওকে সবাই ধোকা দিয়েছে, ওকে গামলা ধোকা দিয়েছে, তার আগে 4-5খানা মহিলা ওর জীবনে এসেছিল তারা ধোকা দিয়েছে, সবাই ধোকা দিয়েছে ওকে, মানে একদম কি বলবো ধোকা খেতে খেতে একদম খোকা হয়ে গেছে, ইনোসেন্ট খোকা হয়ে গেছে। তো সেক্ষেত্রে ও বলতে চাইছে যে এই গয়না চুরির ব্যাপারটা সেটা তো ক্ল্যারিফাই করেছে, যে যার মতো করে আমরা বুঝে নিয়েছি, যার যেটা মনে হয়েছে সে বলেছে, সেটা আমিও বলেছি। এবারে আসি আসল কথা, ও যেটা বলছে যে আমি ভিডিও সমস্ত প্রাইভেট করেছি এবং তারপরে হচ্ছে তোমার এই নোংরার মধ্যে আমি থাকতে চাইছি না। এবং লাইভ করার পরে ও একটা কমিউনিটি পোস্টও দিয়েছে, যেখানে বলছে আমি আর নোংরা ঘাটতে চাইছি না, নোংরার থেকে দূরে সরে আসতে চাইছি, সেই জন্য আমি চুপচাপ আছি। ভালো কথা, চুপচাপ আছিস, খুব ভালো কথা। ব্লগ করবি, বেপাত্তা, ব্লগ নেই। সেই কন্ট্রোভার্সিয়াল টপিক সোনা চুরি, সেটা কিন্তু এই নোংরার সঙ্গেই জড়িত আছে। ঠিক আছে, নোংরার শ্বশুরবাড়ি থেকে চুরি হয়েছে, নোংরা চুরি করেছে, তুই সেখানে মাঝখানে ঢুকলি কেন? তার কারণ হচ্ছে এই সোনা চুরির ব্যাপারটার সঙ্গে তুইও জড়িত আছিস। তার কারণ হচ্ছে তোর সঙ্গে যখন তুই বলছিস আমি তো ছিলাম না, আরে ভাই, যে চোর বা ডাকাতের যে মানে মেন মাথা হয়, সে চুরি করতে যায় না ডাকাতি করতে যায়, কিছু করতে যায়? আমরা এরকম অনেক সম্পর্ক দেখেছি, যে পরকীয়ার সম্পর্ক, যে তুমি বাড়ি থেকে কিন্তু টাকা পয়সা গয়নাগাটি যা আছে সব নিয়ে আসবে। তো সেক্ষেত্রে ওইখান থেকে বসে বসে তুই প্ল্যান দিয়েছিস, শুধু কি আর হেক্স চ্যাট আর ওই ভিডিও কল করেছিস? না, ওখান থেকে বসে বসে প্ল্যান করেছিস। এখান থেকে মা বেটিতে মিলে, মানে বাচ্চার বাবার ভাষায় মা বেটিতে মিলে ওরা সরিয়েছে। তুই ওই বুদ্ধিটা দিয়েছিলি, কারণ তুই হচ্ছিস লোভী একটা পুরুষ নয়, সরি, কাপুরুষ। তো সেক্ষেত্রে তুই এখন যেহেতু গয়নার ব্যাপারে জড়িত আছিস, তাই গয়নার ব্যাপার নিয়ে বলতে এসেছিস। গয়নার ব্যাপার নিয়ে এমন করে বলছিস যে গয়না যেন চুরিই হয়নি। ভালো কথা, চুরি হয়নি, মেনে নিলাম। আমরা যেটা জানি সেটাই আসল কথা, কারণ বাচ্চার দাদু কখনো খুব একটা মিথ্যে কথা বলবে না। ওই মানুষটাকে দেখে যথেষ্ট সৎ নির্ভীক একটা মানুষ মনে হয়। উনি হয়তো থাকেন চুপচাপ, উনিও কিন্তু আমাদেরকে তার কবিতার মাধ্যমে হাঁড়ি দেখিয়ে বুঝিয়ে দিয়েছেন। এবং তুই যে কথাটা বললি যে সোনার ব্যাপারে কোনো জিডি হয়নি, কেস হয়নি, হ্যান হয়নি, তুই একটুখানি খোঁজাখুঁজি কর। বসিরহাট কোর্টে তো এখন তোরও ডাক পড়ছে, একটু খোঁজাখুঁজি করে দেখ ওই ব্যাপারে কেস হয়েছে কিনা, বা এই তরফের যে লয়ার তার সাথে কথা বলে দেখ, মানে এই তরফে বলতে গামলার, তার সাথে কথা বলে দেখ সত্যি কেস কামারি হয়েছে কিনা। কিন্তু দর্শককে বোকা বানাতে আসিস না। দর্শককে বোকা বানাতে এসছিস যে বাচ্চার বাবা মিথ্যে কথা বলছে কন্টেন্টের জন্য। তো যাই হোক, এবার তুই কেন গামলার হয়ে সাফাই গাইতে আসছিস, যে কিনা নোংরা, যে কিনা তোর জীবনটাকে শেষ করে দিয়েছে, তুই তার হয়ে সাফাই গাইতে এসছিস কেন? তোর যদি তার প্রতি এত রাগ হয়, প্রতিহিংসা হয়, তুই সত্যটা তুলে ধরবি। তার মানে তুই বলতে চাইছিস যে আমার এখনও কোথাও চান্স আছে ওই গামলার সাথে মিলমিশ হওয়ার, সেই জন্য তুই গামলার হয়ে একটু সাফাই গাইতে এসছিস। আর ওদিকে গামলা বলছে বিয়েবাড়ি এসে আমার সব বদলে গেল। কি বদলে গেল?
এদিকে বলছিস আমি নোংরা ঘাঁটবো না, কমিউনিটি পোস্টে বলছিস আমি নোংরা ঘাঁটবো না, অথচ সেই কন্টেন্ট নিয়েই ভিডিও করছিস। অ্যাকচুয়ালি সোনাগুলো তোরা বেচে বেচে মানে প্রথম শ্বশুরবাড়ি থেকে সোনা এনে দ্বিতীয় শ্বশুরবাড়িতে গচ্ছিত রাখা হয়েছে, এবং সেখানে ওই বেচে বড় বড় ফ্রিজ, দুদিন ছাড়া ছাড়া সোনা বানাতে যাওয়া না হলে সম্ভব নয়। এই 2 বছরও হয়নি ওয়াইটিতে কাজ করে একটা ফ্ল্যাট ভাড়া নেওয়া, বড় ফ্রিজ কেনা, আইফোন কেনা, দুদিন ছাড়া সোনা বানানো, মানে লাক্সারি একটা লাইফ যাকে বলে, সেটা সম্ভব নয়। তারপরে একে সোনা গিফট করা, ওকে সোনা গিফট করা, এই যে 2 আনার মঙ্গলসূত্র, তোমাদেরকে আমি অলরেডি সেটা নিয়ে ভিডিও করেছি, কত দাম পড়েছে সব বলেছি। তো সেক্ষেত্রে এইগুলো একটা ইউটিউবারের পক্ষে এত কিছু মেনটেন করা সম্ভব নয়। হ্যাঁ, অনেকে বলবে প্রমোশনাল ভিডিও করে, তো অনেক ক্ষেত্রেই জ্ঞান নেই যে প্রমোশনাল ভিডিওতে কোনটাতে কত টাকা দেয়। যাদের অনেক ভিউজ হয়, ভিউজের ওপর টাকা, অনেক ভিউজ হয়, ওর কত ভিউজ হয় এখন ইদানিং? যে সময় ও প্রমোশন ভিডিও করেছে, যে সময় ওর চ্যানেল শুরু হয়েছিল 1 লাখ 1.5 লাখ 2 লাখ ভিউজ হয়েছে, সেই সময় কিন্তু প্রমোশনাল ভিডিও করতো না। কখন করতো? যখন ওর ভিউজ নেমে এসছে 30K 25K 35K, সেই সময়। ওই একই প্রোডাক্টের জিনিস অন্য ব্লগাররা করে, যাদের কিনা 1 লাখ 1.5 লাখ 2 লাখ ভিউজ, একই প্রোডাক্ট। আমি দেখেছি, অনেক ব্লগ দেখি তো সেক্ষেত্রে তারা পাবে বেশি টাকা। সবটাই কিন্তু টাকার অ্যামাউন্টটাও ঠিক হয়। প্রমোশনাল ভিডিও করছে মানে সবাই একই টাকা পাবে তা নয় কিন্তু। তো সেক্ষেত্রে বাড়ি, শ্বশুরবাড়ি, নিজের বাড়ি, শ্বশুরবাড়ি মানে ফোকলার বাড়ি বলতে চাইছি, ঘোনা বাড়ি, মানে নিজের খরচ, বাপের বাড়িতে শুনতাম মাস গেলে 50-60 হাজার টাকা দিত। তাহলে ও মাসে কত টাকা রোজগার করতো? তাহলে কি গামলা অন্য কোনো পথে উপায় করতো? প্রশ্ন আসবে এটাই কিন্তু। অন্য কোনো পথে উপায় করতো? অ্যাকচুয়ালি না। ওই যে সোনা, এত সোনা যে ও নিয়ে এসেছে, সেই সোনা ভাঙিয়ে করতো। তো যাই হোক, এখানে সোনার ব্যাপারটাকে নিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে কে না, ফোকলু। যে আমার নোংরাটা, আমার প্রেমিকাটা এখন আর বলবো না, নোংরা বলেছে, আমার এই নোংরাটা কিন্তু সোনা চুরি করেনি। অপরপক্ষ মিথ্যে অপবাদ দিচ্ছে, কারণ আমার কাছে 12 মিনিটের কল রেকর্ড আছে, সেটা থেকে এটাই প্রমাণিত হয়। কল রেকর্ডটা শোনা, কিন্তু অনেক কিছু রেকর্ডিং শুনিয়েছিস, অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে গিয়ে নিজের কি বলবো ভয়েস ছেড়েছিস, কথা বলেছিস, সেগুলো বাইরে বেশ খেয়েছে ভালো, মার্কেটে, ওয়াইটির মার্কেটে খেয়েছে ভালো। তো 12 মিনিটের কল রেকর্ড শোনা। এবং এই যে সোনা চুরির ব্যাপারটা, যদি ওর সোনা ওখানে থাকতোই, এবং সবথেকে বড় কথা আরেকটা কথা, যেটা যে শাখা বাঁধানো কানের 2টো আংটি, হার, এগুলো নিজে ভিডিও করেছিল এবং আমাদেরকে দেখিয়েছিল। আজকে সেটাও ডিনাই করছে। তার কারণ সেটাও হয়তো বেচে বুঝে ফোকলার পিছনে, আর ওই যে খরচগুলো হয়, এই পরিবার সেই পরিবার, নিজের খরচ, সেখানেও হয়তো দিয়ে দিয়েছে। তো সেক্ষেত্রে মানে কি বলবো, মানে ওকে তো পুরো খরচটা বইতে হয় সব দিক থেকে। মানে এত খরচ তো সম্ভব নয়, ওয়াইটি থেকে আর প্রমোশনাল ভিডিও থেকে টানা সম্ভব নয়। নিজের ফোন, বাবার ফোন, সব কিছু থেকে সম্ভব নয়। সেক্ষেত্রে তখন ওর সোনায় হাত পড়েছে, আর সেই জন্যই ওর ডিভোর্সটা ঝুলে রয়েছে। কারণ 3টে শর্ত, এই শর্ত মানলে ওই শর্ত মানতে পারে না, ওই শর্ত মানলে সেই শর্ত মানতে পারে না। যেখানে ওর ডিভোর্সের এত প্রয়োজন, সেখানে কিন্তু ও সোনার ব্যাপারটাতেই পিছিয়ে যাচ্ছে, কারণ সেই সোনা আর ওর কাছে নেই। আর সেটা কিভাবে খরচ হয়েছে না হয়েছে সবটা এই ফোকলু জানে, সবটা জানে। আর সেই জন্যই ফোকলু ঢাকতে এসেছে। এবারে কথা হচ্ছে, বসিরহাট কোর্টে কিন্তু সেই দিন ফোকলাও গিয়েছিল। হয়তো গিয়ে যেরকম সেই ইমোশনালি ব্ল্যাকমেল করে না, হাতে পায়ে ধরে হ্যানা ত্যানা করে, হয়তো গামলার মনটা হয়তো মেবি, আমি বলছি, কারণ হঠাৎ ওকে ঢাকতে এলো কেন? ও চুরি করেনি বা সোনার ব্যাপারটা সম্পূর্ণ কন্টেন্ট, সেটা কেন হঠাৎ করে বলতে এলো? যখন এই ব্যাপার থেকেও সরে গেছে, তাহলে হঠাৎ করে কেন বলতে এলো? তাহলে কি নতুন করে প্যাচ আপ হয়েছে? এটাই মনে হচ্ছে, নতুন করে প্যাচ আপ হয়েছে। এবং সে বলল বিয়েবাড়ি গিয়ে আমার সব পাল্টে গেল। তাহলে বিয়েবাড়ি এসে ফোনে কথাবার্তা বলে হ্যানাতানা করে, ওখানে দেখা হওয়ার পর, কোর্টে দেখা হওয়ার পর হ্যানাতানা করে হয়ে গেল। আর অনেকে বলবে ওই তো গামলার নামে বলছে। কেন কি বলছে? যে কোর্টে যাওয়াটা ওদের কাছে একটা কন্টেন্ট, আইসক্রিম খাচ্ছে, ফুচকা খাচ্ছে, ঘুগনি খাচ্ছে, হাসতে হাসতে যাচ্ছে, ওইটুকু বলতেই হয়, ওইটুকু কন্টেন্টের স্বার্থে বলতে হয়। নাহলে বুঝবে কি করে লোকে যে ও গামলাকে দেখতে পারে না? কিন্তু সোনার ব্যাপারটা তুই কেন ক্ল্যারিফাই দিতে এসেছিস? কারণ ওই সোনার ভাগ তুইও বসিয়েছিস। সোনা বিক্রির টাকায় তোকে যে হিরে বসানো আংটি দিয়েছিল না, কোত্থেকে এসছে? কোত্থেকে এত খরচ আসে? এই যে কালকে দেখলাম মামার বাড়িতে গেল, সেখানে কি হলো? যে টিকিট কাটছে, ট্রেনের টিকিট, বাড়ির ছেলে বসে আছে, মেয়ে টিকিট কেটে বা ছেলেকে বলছে এই তোর টিকিটটা নেই। এই যে বিয়ে বাড়ি যাবে, সবার জন্য ড্রেস কোড কে কিনলো? এমনকি ঠাম্মির ছেলে, বর্তমান ঠাম্মির ছেলে একদম
চাকরি বাকরি করছে, কিন্তু কাকে কিনতে হলো? নাতনিকে কিনতে হলো। এই যে এত খরচের চাপে সোনা চেপে গেছে, সোনা চেপে ঝেপে গেছে, আর সেটা ফোকলা খুব ভালো করে জানে। ফোকলার পিছনেও অনেক গেছে, আংটি মাংটি, ফোকলার ফোন, মানে এই 2 বছর হয়নি, সেখানে কত খরচ করেছে বুঝতে পারছো তো? তাহলে এই খরচ কোথা থেকে এসছে সেটা কিন্তু একেবারে পরিষ্কার, আর ফোকলা জানে বলেই ফোকলা ক্ল্যারিফাই দিতে এসছে যে কন্টেন্ট, এটা শুধুমাত্র সোনা চুরির ব্যাপারটা কন্টেন্ট। আমার মনে হয় সোনা চুরি হয়েছে, ঠিক আছে? তো এখানে আমার যেটা মনে হচ্ছে এরা পুরো মিথ্যে খেলে, তার কারণ বকের সাথে সম্পর্ক নেই, উকিল পাল্টেছে, লয়ার পাল্টেছে। অ্যাকচুয়ালি বকের সঙ্গে সম্পর্ক না থাকলে এই যে লাস্ট যেদিন কোর্টে গেল ডিভোর্সের ব্যাপারে, বকের বউ কেন গিয়েছিল? আমরা শুনেছি, আমি শুনেছি যে বকের বউও নাকি কোর্টে গিয়েছিল। বকের বউ কেন কোর্টে গিয়েছিল? আমার স্বামীর সাথে কোনো সম্পর্ক নেই, স্বামীর সাথে কাট আপ হয়ে গেছে, মক্কেলের সম্পর্ক, মক্কেল বলবো মানে ও তো লিগাল কি বলবো, একটা মানে লয়ার এনে হায়ার করে ও কেসটা দেখে। তো সেখানে আমার স্বামীর সাথেই কিছু নেই, শুনছি বক সরে গেছে, বক সরে গেছে। সম্পূর্ণ মিথ্যে কথা, সম্পূর্ণ মিথ্যে কথা। কারণ বককে নিয়ে প্রচুর টানা হ্যাচড়া হচ্ছে, সবাই বলছে বকের কাছে উত্তর চাও, কেন ছেলে এলো না? ওই জন্য বকের বুদ্ধিতে বলে দিয়েছে বকের সাথে কোনো সম্পর্ক নেই। তাহলে কোর্টে কেন বকের বউ গেল? সেদিন কোর্টে বকের বউও গিয়েছিল, সেদিন কোর্টে কিন্তু ফোকলাও গিয়েছিল। তাহলে এরা যে কত মিথ্যে বলে, এই যে সম্পর্ক নেই করে গাওনা গাইছে, ওইটাকেই বারবার হাইলাইট করছে, ওইটাকেই হাইলাইট করছে, কমিউনিটি পোস্টে হাইলাইট করছে যে কি আমি এই নোংরাকে ঘাটতে চাই না। অনেকে ভাবছো প্যাচাপ হয়ে গেছে না, অনেকে তো অনেক কিছু ভাবছে, অনেকে তোকে চোর বলে, কবিতা চোর বলে, বউ চোর বলে, সোনা চোর বলে, টাকা চোর বলে, তেল চোর বলে, চোরের শেষ নেই, চুরিবিদ্যার শেষ নেই। সেগুলো নিয়ে ক্ল্যারিফাই না দিয়ে তুই বারবার বলতে এসছিস অনেকে ভাবছো আমাদের প্যাচাপ হয়ে গেছে। সেটা কিন্তু হয়নি, সেটা কিন্তু হয়নি। তুই বলে কারোর ধারণা পরিবর্তন করতে পারবি কি ফোকলা? পারবি না। তার কারণ হচ্ছে মানুষ সবটা বোঝে, মানুষ এত বোকা নয়। কারণ তোদের মধ্যে এখন আবার আস্তে আস্তে সম্পর্ক গড়ে উঠছে, আর তুই হচ্ছিস সেই মাল। তোকে তু করে ডাকলেই তুই লেজ নাড়তে 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 আবার দৌড়ে যাবি, কারণ পয়সা, কারণ পয়সা, আর কিচ্ছু না। আর তুই বলিস আমার অন্ধ ভালোবাসা, আমার ভালোবাসা, ওইসব কিচ্ছু না। ভালোবাসা টালোবাসা মানে ওইসব ফাঁকা আওয়াজ। আসল হচ্ছে পয়সা, মানি। তোর যেটা এখন হাতে নেই, পাচ্ছিস না, প্রচুর খেয়েছিস, পরের ধনে প্রচুর পোদ্দারি মেরেছিস, সেই পোদ্দারিটা এখন মারা হচ্ছে না বলে তুই এসছিস সেফ সাইড খেলতে, যে না ওর কিছু নেই, আমার সঙ্গে সম্পর্ক নেই। বারবার কেন মেনশন করতে হবে সম্পর্ক নেই? মানুষ সেটা বুঝে নিচ্ছে। ম্যাক্সিমাম মানুষের বক্তব্য যে সম্পর্ক আবার হয়েছে, আমারও সেটাই মনে হয়। তো যাই হোক, মানে ওর তো কোনো সমস্যা নেই, এটা তো আর বাচ্চার বাবা নয় যে আমি ওর জীবনে আমি একমাত্র পুরুষ থাকবো। ফোকলার ক্ষেত্রে সেসব কোনো সমস্যা নেই, আমি তোমার একমাত্র পার্মানেন্ট পুরুষ থাকবো, যেহেতু বিয়ে থা করেছি। আর বাকি তুমি আদার্স করতে পারো, আমাকে শুধু টাকাগুলো খরচ করতে দিও, এরকম একটা ব্যাপার। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে আবারও কথা বলবো। যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। টাটা।